যখন আপনি একজন রত্ন বিশেষজ্ঞ তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কাছে যাবেন তখন সে আপনি গ্রহ নক্ষত্র বিচার করবে। এই গ্রহ নক্ষত্র বিচার করে আপনি যে গ্রহের ভিতরে যে অশুভ দশাগুলো আছে সেগুলো বিচার করে তারপর আপনাকে রত্ন পাথর দিবে, যে আপনি এই রত্ন পাথরটা ধারণ করেন বা এতটুকু ওজন ব্যবহার করেন বা এটাকে শুদ্ধ শোধন করে কোন নিয়মে ব্যবহার করতে হবে একজন জোহরি এবং তান্ত্রিক অ্যাস্ট্রোলজার তারাই একমাত্র জানে। এ সাধারণভাবে যারা দোকান নিয়ে পাথর বিক্রি করে তারা তো এটা জানবে না। এখন সেইভাবে যদি তারা বলে থাকে আপনার রাশিফলের উপরে এই পাথরটা ধারণ করেন, তখন এইভাবে রাশিফলের পাথর পড়লে ভাই আপনি কি উপকার পাবেন বলেন? তা রাশিফলে পাথর পড়লে হয়তো ক্ষণিকের জন্য আপনি একটু ভালো হবে বা আবার খারাপ হবে, একটু ভালো হবে বা খারাপ হবে। তা রাশিকে নিয়ন্ত্রণে রাখার জন্য রাশির ভিতরে কিছু গ্রহ আছে, এই গ্রহগুলোকে নিয়ন্ত্রণে রাখার জন্য শুধু একটা পাথর ধারণ করতে পারবেন। এই রাশির উপরে সবাই পড়তে পারবেন। যারা মনে করেন কন্যা রাশি আছেন তারা সবাই এই পাথরটা ধারণ করতে পারবেন, আল্লাহ পান্না হোক বা মুক্ত হোক। যারা সিংহ রাশি আছেন তারা রুবি পাথর ধারণ করতে পারবেন সবাই। শুধু রাশির যে অশুভ লগ্নগুলো আছে সেগুলো আপনার নিয়ন্ত্রণে থাকবে। আদার যে আপনার সমস্যা ভুগতেছেন, পারিবারিক অশান্তি, ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যা, চাকরি বাকরি নেওয়ার সমস্যা, আদার্স অনেক ধরনের সমস্যা আপনি ভুগছেন, সেগুলোর থেকে নিয়ন্ত্রণে রাখতে হলে বা সেগুলির থেকে মুক্তি পাইতে হলে ভালো একজন তান্ত্রিক অ্যাস্ট্রোলজার বংশগত জোহরি তাদের মাধ্যমে পরামর্শ নিয়ে আপনি রত্নপাথর ধারণ করবেন, আপনি অবশ্যই উপকার পাবেন। রত্ন পাথরে অবশ্যই উপকার করে।